তোমাদের ফোন লিস্ট থেকে তোমাদের কথোপকথন পাওয়া গেছে। সেদিন তোমাকে রোহিত সেন এখানে নিয়ে এসেছিলেন এবং তুমি এবং তোমরা সেদিন যা বলেছিলে তাতে প্রমাণ হয়েছিল যে তোমরা প্রোগ্রামে উপস্থিত ছিলে। সেদিনকার মতন তোমরা বেঁচে গিয়েছিলে। বিশ্বাস করুন স্যার, ডিটি যে মিসিং আমরা সেটা করতেই চাইনি। তা কি চেয়েছিলে? কি চেয়েছিলে? দেখো, ফোন লিস্ট আমি তোমাকে ধরে ধরে শোনাতে পারি, মানে কল লিস্টের কথা বলছি। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি ফোনে কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছ, এদিকে ধরপাকড় চলছে। শুধুমাত্র একটা রাতের জন্য আমি এটা করতে চেয়েছিলাম। সেই রাতে ওকে কোনো রকম ভাবে ডিস্টার্ব করা হতো না। আমরা শুধু একটা রাত্রে ওকে বাড়ির বাইরে রাখতে চেয়েছিলাম। কেন? বিশ্বাস করুন স্যার, আমাদের টাকার জন্য করতে হয়েছে। আমরা খুব গরিব, আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। আমরা খুব কষ্ট করেই পড়াশোনাটা করি। ও শুধু আমাদের বলেছিল যে একটা গাড়ি থাকবে, সেখানে দিটিকে তুলে দিতে হবে। আমরা শুধু এইটুকুই করেছি স্যার। তোমরা মেয়েটির বন্ধু, এক ক্লাসে পড়ো, ডাক্তার হবে, সব এক একজন ভবিষ্যতের ডাক্তার। পারবে পারবে জীবন থেকে এই কলঙ্কময় দিনটা মুছে ফেলতে? স্যার স্যার বিশ্বাস করুন, ডিটির কোনো ক্ষতি হোক আমরা কেউ চাই না। তুমিই তো সবচেয়ে বড় ক্ষতি করেছো দিশি। তুমি তাকে ওখানে পাঠিয়ে দিয়েছো, তারপর এখানকার সমস্ত খবর জানিয়েছো। স্যার অ্যাকচুয়ালি আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম ধরা পড়ে যাব। তাই একজনকে বলেছিলাম 2 দিনের জন্য অন্য কোথাও নিয়ে যেতে। একজনটাকে? একজন, তার সাথে খুব অদ্ভুতভাবে আমাদের যোগাযোগ হয়েছিল। লজ্জা করে না? তুমি একটা ভদ্র বাড়ির ছেলে, ওরকম দেবতুল্য মামা তোমার, এই তোমার অ্যাসোসিয়েশন, তুমি এতটা নিচে নামতে পারলে? ছি 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 ছি। আসলে অনেক রকম ভাবে আমাকে অপমান করেছে। আমার মামুকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে। দেখো, এসব ছেলে মানুষের কথা বলে এখানে কোনো লাভ নেই। তুমি জানো এর পরিণতি কি হতে পারে? আপনারা যেভাবে হোক দিদিকে প্লিজ খুঁজে বার করুন। আমি অনুতপ্ত স্যার। এতদিনে অনুতপ্ত? ডেকে আনার পর এতদিন অনুতপ্ত ছিল না? বিশ্বাস করুন, আমি পাগলের মতো দিদিকে খুঁজেছি। আর যে লোকটার সাথে আমি যোগাযোগ করেছিলাম, সেই লোকটার কোনো ট্রেসও পাচ্ছি না, ট্র্যাকও করতে পারছি না। তোমার লজ্জা করে না? একটা অল্প চেনা লোককে যে এই ধরনের ক্রাইমের সঙ্গে যুক্ত, তার হাতে তুমি তোমার বন্ধু সেই মেয়েটাকে তুলে দিলে। আমি বলেছিলাম 1 দিন 2 দিনের জন্য, তারপর ওকে বাড়ি ফিরিয়ে দিতে। তুমি কি মনে করলে যে লোকটা মেয়ে পাচারকারী দলের সঙ্গে যুক্ত, সে লোকটা এমনি এমনি মেয়েটাকে বাড়ি ফিরিয়ে দেবে? ওরকম একটা মেয়েকে চোখের সামনে পেয়ে ওর টাকার লোকটা সামলাতে পারবে? ওকে পাচার করে তো অনেক টাকা কামাবে। সেই জন্য সেই দিন থেকে আজ অব্দি আমি কলেজেই আসিনি, পাগলের মতন এদিক ওদিক ওকে খুঁজছি। তুমি কি সর্বশক্তিমান যে এদিক ওদিক ওকে পাগলের মতন খুঁজছো? আর তোমাদেরও বলি, কিছু টাকার জন্য তোমরা ওর এত বড় ক্ষতি করতে পারলে? তোমাদের কি বিবেক বলে কিছু নেই? মান সম্মান বলে কিছু নেই? তোমাদের সবাইকে দেখে তো ভদ্র বাড়ির ছেলে বলেই মনে হচ্ছে। স্যার, দিদিকে খুঁজে বার করার জন্য আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। আর এই ঘটনার জন্য আমাকে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে মেনে নেব। শোনো, তুমি রোহিত সেনের ভাগ্নে, তা না হলে যে তোমার আজ কি দশা করতাম আমি, সেটা তুমি কল্পনাও করতে পারবে না। এখনো যে মেয়েটার ক্ষতি হয়ে গেলে তোমার দশাটা যে ভালো থাকবে, সেটা ভাবারও কোনো কারণ নেই। আমি চাই না স্যার, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। নাম ফোন নাম্বারগুলো আগে দাও। স্যার, ও অনেকবার ফোন করছি স্যার, কোনো ট্রেস পাচ্ছি না। তবে এইটুকু জানি যে কোন একটা গাড়ি করে ওকে বর্ডারের কাছে পাঠিয়েছিল। চ্যাংড়ামো হচ্ছে? আমাদের স্টেটটা কি ছোট? একটা বর্ডারের কাছে পাঠিয়েছিল, তা কোন বর্ডারের কাছে পাঠিয়েছিল? আমরা কোথায় খুঁজবো আন্দাজে? স্যার এইটুকুই বলেছিল, তারপর আমার সাথে আর কোনো কথা হয়নি। কোথায় পাঠিয়েছে, কি করেছে কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে, কোন রিসোর্টে গিয়েছিল? এসপি রিসোর্ট স্যার। সেখানেই গাড়িটা গেছিল তো? হ্যাঁ স্যার, সেখান থেকেই ওকে গাড়িতে তুলে দেওয়া হয়। ওই রিসোর্টে তো কোনো লোকজন থাকে না, এইসব কাজকর্মই বোধহয় হয়। ওই রিসোর্টে যারা থাকে তারা নিশ্চয়ই জানবে কোন গাড়ি গিয়েছিল, কে এসেছিল। আমি ওদেরও জিজ্ঞাসা করেছি স্যার, কিন্তু ওরা কেউ গাড়ি নাম্বার লিখে রাখেনি, কিছু বলতেও পারেনি। বাহ, একটা গাড়ি একটা মেয়েকে ভেতরে ঢুকিয়ে নিয়ে গেল,
কেউ কিচ্ছু জানে না। গেট কিপারকে কি বলেছিল সেটা তো আমি জানি না স্যার, কিন্তু তার কয়েক মিনিটের মধ্যে ওকে নিয়ে চলে গেছিল। ঠিক আছে, ওটা আমি বুঝে নেব, কিন্তু কাল তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। যেখানে যেতে বলবেন আমি সেখানে যাব স্যার। যেভাবে হোক টিটিকে ফিরিয়ে আনতেই হবে। আর আমার মামু যদি এই ঘটনা জানতে পারে, আমার মুখের দিকে জীবনে আর তাকাবে না। তোমার মতো কুলাঙ্গার ছেলের মুখ না দেখাই উচিত। আর তোমার বাবা মাকেও আমরা এই ঘটনাটা জানাবো। না স্যার, না স্যার, দোয়াই স্যার, প্লিজ মা বাবাকে বলবেন না স্যার, প্লিজ। আর হবে না স্যার, এবারের মতো মাফ করে দিন স্যার, প্লিজ। তুমি কি মনে করো তুমি যে কাজটা করেছো সেটা মাফ করার যোগ্য? না স্যার, আমি সেটা মনে করি না, একদমই মনে করি না। আপনাদের যা শাস্তি দেওয়ার আমাকে দিন স্যার। দিঠি তোমার কি ক্ষতি করেছিল তুমি যে ওর এত বড় একটা ক্ষতি করতে চাইলে? সত্যি কথা বলতে কি, দিদি আমার কোনোদিনও কোনো ক্ষতি করেনি। দিদি আমাকে পাত্তাই দিত না, আর এটাই আমার সব থেকে বড় রাগ ছিল ওর উপরে। আমাকে কখনো কোনো মেয়ে পাত্তা দেবে না এটা আমি ভাবতেই পারতাম না। কেন? তুমি কি নিজেকে হিরো বলে মনে করো নাকি? আর তুমি কে? তোমাকে সবাই পাত্তা যাবে? আমাকে একটা সুযোগ দিন স্যার, একটা। কিসের সুযোগ? হয়তো এই কথাটা বলা আমার উচিত হচ্ছে না, কিন্তু স্যার আমার সব নষ্ট হয়ে যাবে স্যার, লেখাপড়া, ক্যারিয়ার, সব কিছু। তোমার মতো ছেলে তো ডাক্তার হওয়ার কোনো অধিকারই নেই। ডাক্তারি করতে গিয়ে তো তুমি মেয়ে পাচার করবে। আমি প্রমিস করছি স্যার, এরকম কিছু করবো না। তোমাদের মতো ছেলেদের প্রমিসের কোনো দাম আছে? তোমরা এখন কেউ বাড়ি যেতে পারবে না। তোমাদের সব কটাকে থানায় চালান করবো। না স্যার, না স্যার, আমার মা মরে যাবে স্যার, প্লিজ স্যার, এটা করবেন না। কাজটা করার সময় মায়ের কথা মনে ছিল না? আর জীবনে কখনো করবো না স্যার, বিশ্বাস করুন আমাকে। দিদিকে খোঁজার ব্যাপারে সব থেকে বেশি হেল্প আমি করব। আমি যা জানি সব কিছু বলে দেবো। ওই রকম একটা মেয়ে পাচারকারী লোকের সঙ্গে তোমার আলাপ হলো কি করে? সোশ্যাল সাইটে স্যার, তারপরে ফোনে কথা হয়। তার মানে তুমি এর আগেও এই কাজে হাত পাকিয়েছো? না স্যার, না, একদমই না স্যার। আমাকে দেখে, আমার ফ্যামিলি স্ট্যাটাস দেখে, লেখাপড়াশোনা দেখে আপনার মনে আমি এরকম করতে পারি? তাহলে এর সঙ্গে কথা হলো কেন? জাস্ট কথা বলে একটু থ্রিলিং মনে হয়েছিল। কি বলেছিল তোমাকে? বলেছিল তোমার কলেজে তো অনেক মেয়ে আছে, সেসব মেয়েরা যদি আসতে চায় তাহলে তুমি প্রচুর টাকা পাবে। স্যার এসব কথা আমি কান দিয়ে শুনেই নি স্যার। সেই জন্য তোমার সব থেকে পরিচিত তোমার মামার সঙ্গে যাদের সম্পর্ক, সেই বাড়ির মেয়েটাকেই তুমি ওই লোকটার হাতে তুলে দিলে? আমি দিদিকে এনেও ফিরিয়ে আনতে চাইছি স্যার। আমি দিদির সামনে সব দোষ স্বীকার করে নেব। দিদি যদি আমাকে ক্ষমা করে তাহলে তো ভালো, আর যদি ও ক্ষমা না করে আমাকে যা শাস্তি দিতে চায় আমি সব মাথা পেতে মেনে নেব। দিঠি তোমাকে কি শাস্তি দেবে? তার আগে আমরা তোমাকে শাস্তি দেবো। সত্যি তো আমার শাস্তি পাওয়ারই কথা। আমি যে অন্যায় করেছি তার কোনো তুলনা নেই। তবু স্যার আমার মা বাবার কথা ভেবে, আমার মামুর কথা ভেবে, আমার ক্যারিয়ারের কথা ভেবে যদি একটু আমার জন্য আপনারা সদয় হন। তোমাদের উপর সদয় হতে পারছি না। তোমরা যা যা জানো সত্যি যদি সেটা বলো তোমরা, আর সত্যি যদি মেয়েটাকে খুঁজে বার করার ব্যাপারে কোনো সহায়তা করতে পারো তখন ভেবে দেখবো। আপনাকে আমি যা জানি সব বললাম স্যার। আমার মনে হয় রিসর্টে গেলে কিছু খোঁজ আপনি পেয়ে যাবেন। তাহলে সেই খোঁজটা দিতে এত দেরি করলে কেন? কতদিন হয়ে গেল সে কথা মনে আছে তোমার? স্যার আমি ভেবেছিলাম আমি আসবো, এটাও ভেবেছিলাম যে বেনামে ফোন করে আপনাদের বলবো, কিন্তু বিশ্বাস করুন স্যার সাহসে কুলায়নি। আজকে আপনি ডেকেছেন বলে সঙ্গে সঙ্গে এসেছি, কি রিলিফ পেয়েছি স্যার। কমিশনার সাহেবকে এই ঘটনাটা বললে কি ভাববেন তিনি তোমার সম্পর্কে ভাবতে পেরেছো? ঠিক আছে, তোমরা এখন এখানে বসো, আমি স্যারের সঙ্গে কথা বলে আসছি।